নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিকটা আমার চ্যানেলে ভীষণ হিট, সবসময় এটা ডিমান্ড থাকে, এটা রিকোয়েস্ট থাকে যে এই টপিকের উপর রিডিং দিন। তো আজকের একই টপিক একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, একই রকম করলে আবার একঘেয়েমি লাগে। এই টপিকের উপর একটা রিডিং আমার অলরেডি করা আছে, কিন্তু ওটা সাউন্ড প্রবলেম, ওটা কিছু এডিট করতে হবে, করে তারপর ওটা আপলোড করব। ওটা হয়তো একটু সময় লাগবে। তো যাই হোক, আজকের টপিক হচ্ছে বিয়ে, ম্যারেজ। দেখব কেন আপনার বিবাহে বাধা আসছে এবং আপনি আপনার ফিউচার স্পাউসের মধ্যে যে যে গুণগুলো চাইছেন। হ্যাঁ, প্রতিটা মানুষের আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে যে আমার ফিউচার স্পাউস এরম হবে, ওরম হবে। হ্যাঁ, তার কতখানি আপনি পাবেন, হ্যাঁ কতটা আপনি পাবেন, হ্যাঁ আপনি যা চাইছেন, যেই ক্রাইটেরিয়াগুলো আপনার আছে আপনার ফিউচার স্পাউসকে নিয়ে, তার কতখানি আপনি পাবেন, এটাই আজকের টপিক। কার্ড আমি দুভাবেই রেখেছি, কারণ অনেকের অনেক সমস্যা থাকে। এই যদি আমি লেটার অনুযায়ী দিই, নামের ফার্স্ট লেটার অনুযায়ী, তাহলে একদল বলে যে ইনটিউশন দিয়ে সুবিধে হয়। হ্যাঁ, আবার যদি আমি লেটারের নামের ফার্স্ট লেটার না দিই, তাহলে আর এক দল বলে যে নামের ফার্স্ট লেটার দিলে সুবিধা হয়। তো বোথ, হ্যাঁ সবার কথা মাথায় রেখে আমি দুরকম পাইল রেখেছি, যেভাবে যার সুবিধা হবে সেভাবে চুজ করে নেবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে নামের ফার্স্ট লেটার অনুযায়ী ACEGIKMOQSUWY। যদি এটা আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। আর যদি আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগিয়ে পাইল চুজ করতে চান, তাহলে আপনারা এই পারফিউমটা চুজ করতে পারেন। হ্যাঁ, এই পারফিউমটাও আপনারা চুজ করতে পারেন। পারফিউম দেখেও চুজ করতে পারেন, আর নামের ফার্স্ট লেটার দেখেও চুজ করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এইটা আপনার নামের ফার্স্ট লেটার হয়, তার সাথেও একটা পারফিউম রয়েছে। এটা একটা পারফিউম, ব্ল্যাক কালারের। এটা যদি পারফিউম দেখে পছন্দ করতে চান তাহলে পারফিউম দেখে পছন্দ করবেন, আর নামের ফার্স্ট লেটারগুলো তো আমি বলেই দিলাম। যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আপনারা পছন্দ করবেন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, প্রথমে আমি দেখব কেন আপনাদের বিবাহে বাধা হচ্ছে, কেন আপনাদের বিবাহে বাধা আসছে। পাইল নাম্বার 1 এনার্জি কি বলে। পাইল নাম্বার 1, টেম্পারেন্স। পাইল নাম্বার 1, আমার যেটা মনে হচ্ছে এই পাইলে বেশ কিছু মানুষ, হ্যাঁ ব্যালেন্স না, হ্যাঁ বিয়ের জন্য যে ব্যালেন্সটা প্রয়োজন, ব্যালেন্স মানে টাকা পয়সার ব্যালেন্সের কথা বলছি না, ইমোশনালি ব্যালেন্স। হ্যাঁ, বিয়ের জন্য যে একটা প্রস্তুতি মানসিকভাবে, হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি না, সেটা আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন। স্পিরিট, বডি, মাইন্ড। কারো কারো তো আমি এমনও দেখতে পাচ্ছি, মানে বিয়ের রিডিং আপনারা দেখতে এসছেন, কিন্তু এখনও আপনারা ক্লিয়ারই নন বিয়ের বিষয়টা নিয়ে, এখনও আপনারা ক্লিয়ারই নন। দ্য হ্যাংড ম্যান, ইয়েস আমি বললাম না। দ্য স্টার, বটম অফ দ্য ডেক আছে কিং অফ কাপস। থোর্ড চাকরা ব্লক, একটা মেন্টাল ম্যাচুরিটি বলবো না, একটা মানসিকভাবে যে একটা স্টেবল, হ্যাঁ সেই জায়গাটাতে না আমি আপনাকে দেখতে পাচ্ছি না।
বিয়ের জন্য। আপনি হিল না, আপনি ব্যালেন্স না। আপনি নিজেই জানেন না আপনি কি চান। বিয়ে নিয়ে আপনার কাছে কোনো ক্লিয়ারিটি নেই, আপনি জাস্ট ভাবছেন, হ্যাঁ ভেবেই চলেছেন, বাস এগোতে পারছেন না। একটা চেষ্টা চলছে। দেখুন, বিয়ে করার জন্য না যেটা সব থেকে দরকার হয়, আমার আমার মানে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি। আমরা অনেক কিছু বলি, হ্যাঁ, যে ওর তো ভালো মানে খোঁজই আসছে না, বা ওর তো এই হচ্ছে না বা ওই হচ্ছে না। সেটা ওই গ্রহ নক্ষত্র এগুলোর পজিশন হতে পারে, কিন্তু একটা মানুষ যদি বিয়ের জন্য প্রস্তুত হয় না, সে যদি প্রিপেয়ার হয় না, তাহলে তার বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কিছুর জন্যই আটকায় না। আর যখন সে মানসিকভাবে প্রস্তুত নয়, তখন আমরা হাজারটা মানে খুদ মানে বেছে নিই, যে এই ছিল না, ওই ছিল না, হ্যান না ত্যান না, এরকম। হুম কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি ঠোঁট চাকরা ব্লক, হ্যাঁ, মানে আপনি কি চান আপনি কাউকে মুখ ফুটে বলতে পারছেন না, আপনি কাউকে মুখ ফুটে বলতে পারছেন না। টু অফ কাপস, আমি এই টেম্পারেন্স কার্ডে টু অফ কাপসকে দেখতে পাচ্ছি। কারো কারোর জন্য এমনও হতে পারে আপনি এগোতে পারছেন না এই জন্য যে কেউ হয়তো আছে আপনার সোলমেট, যাকে আপনি পছন্দ করেন, কিন্তু মুখ ফুটে তাকে বলতে পারছেন না। হ্যাঁ, এখন আপনি তাকে মুখ ফুটে বলবেন, তবে তো সেখান থেকে অ্যান্সার আসবে ইয়েস অর নো। হুম না আপনি বলতে পারছেন না, সেখান থেকে অ্যান্সার আসছে, আর আপনি এগোতেও পারছেন না। হ্যাঁ, সেই জন্য ব্যাপারটা হিলও হচ্ছে না, আপনি এগোবেন না পিছোবেন আপনি বুঝতে পারছেন না। পাইল নাম্বার 1। কিছু জিনিস আছে যেগুলোকে আপনাকে ঝেড়ে ফেলতে হবে, যেই জায়গাগুলো থেকে আপনাকে ক্লিয়ার হতে হবে, নিজেকে হিল হতে হবে, তবে আপনি বিয়ের জন্য এগোতে পারবেন। ওকে, তো আমি এবার দেখব পাইল নাম্বার 1, যে যে ক্রাইটেরিয়াগুলো আপনি আপনার ফিউচার স্পাউসের মধ্যে খুঁজছেন, সেগুলো আপনি কতখানি পাবেন। যে ক্রাইটেরিয়াগুলো আপনার মধ্যে রয়েছে আপনার ফিউচার স্পাউসকে নিয়ে, সেগুলো কতখানি ফুলফিল হবে। দ্য ম্যাজিশিয়ান। আপনার ফিউচার স্পাউসের মধ্যে আপনি আপনি এমন একটা মানে কোয়ালিটি চাইছেন যে সে ভীষণ পাওয়ারফুল হবে। হ্যাঁ, সে মানে ম্যাজিশিয়ান মানে কি বলবো, ম্যাজিশিয়ান মানে নাম্বার 1, হ্যাঁ, সূর্য, লিডার, সেই কোয়ালিটি তার মধ্যে থাকবে। সব কিছু নিয়ন্ত্রণে রাখার একটা পাওয়ার, আলাদাই একটা পাওয়ার। সে ভীষণ কিউট হবে, হ্যাঁ, সে ভীষণ কিউট হবে। এই দেখুন, এই ম্যাজিশিয়ানটা না বেশ পুতুলের মতন দেখতে, একটা বেশ একটা কিউট ব্যাপার আছে। সে ভীষণ কিউট হবে, হ্যাঁ, তার কিউটনেসেই যেন সব কিছু যেন মানে ধুয়ে মুছে যায় আর কি, মানে সব কিছু যেন কন্ট্রোল হয়ে যায়। সে এতটাই কিউট হবে। ভীষণ স্টেবল হবে তার লাইফে, ভীষণ স্টেবল। ফ্যামিলি ম্যান হবে, হ্যাঁ, সুখ সমৃদ্ধি, ফ্যামিলি বন্ডিং এগুলো যেন ঠিক থাকে। তার পরিবার, অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1, আপনি ফিউচার স্পাউস তো ঠিক আছে, চলো আপনি তার পরিবারটাকেও একটু ভালোভাবে মানে পেতে চান। অ্যাকচুয়ালি অনেক মানুষ থাকে জানেন, বিয়ে হব আলাদা হয়ে যাব, কিন্তু আপনার মধ্যে না সেই ব্যাপারটা নেই। আপনি হয়তো তার পরিবারকে নিয়ে থাকতে চান, হ্যাঁ, বা হয়তো আপনার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে, হ্যাঁ, তো সেই সেই দিক দিয়ে আপনি চান যে সেই ফ্যামিলির লোকগুলো যেন একটু মিশুকে হোক, আপনাকে যেন খুব ভালোভাবে তারা গ্রহণ করুক,
হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। দ্য এমপ্রেস, কেয়ারিং, 10 অফ সোর্স। একটা কেয়ারিং ব্যাপার যেন থাকে, এটা তো সবাই চাই। হ্যাঁ, ফিউচার পাউস একটু কেয়ারিং হবে, এটা সবাই চাই, এটা সবাই চাই, কি বলবো। অ্যান্ড হ্যাঁ, ফিনান্সিয়াল কন্ডিশনটাও তো সবাই চায়, বাট মানে অনেকে থাকে যে টাকা পয়সা না উল্টো পাল্টা খরচা করে। হ্যাঁ, আপনি চান যে না, সেই টাকা পয়সা যেন পরিবার, হ্যাঁ, সুখ সমৃদ্ধি এইভাবেই যেন খরচা হয়, মানে বেশি ওই লাক্সারি লাইফ, হ্যাঁ, অতটাও হয়তো আপনার পছন্দ না। হ্যাঁ, বেশি লাক্সারি লাইফ অতটাও আপনার হয়তো পছন্দ না, যে আজ এখানে যাব, কাল ওখানে যাব। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটু মার্জিত থাকতেই পছন্দ করেন। সে হোক বা সি হোক, হ্যাঁ, তা আপনি চান তার মধ্যে ফেমিনাইন এনার্জিটা একটু বেশি থাকুক, তার সে ওই মানে হয় না, মানে পরিবারকে একটু একটু ফ্যামিলি ম্যান, হ্যাঁ, একটু পারিবারিক হোক, এটা আপনি চান। 10 অফ সোর্স থেকে আমার মনে হচ্ছে যে হয় না, বিধ্বস্ত, নানান রকম টেনশন, আপনি আপনি এগুলো না খুব একটা পছন্দ করেন না। হ্যাঁ, মানে এগুলো কেউই পছন্দ করে না, বাট 10 অফ সোর্স আমি তো বলবো সব থেকে মানে নেগেটিভ কার্ড। আপনার চাওয়ার মধ্যে না আমি দেখতে পাচ্ছি একটা একটা হ্যাপিনেস। হ্যাঁ, টাকা পয়সা তো ঠিক আছে, সেই মানুষটা তার জীবনে স্টেবল হবে, যাকে তবে এখানে আমার এটাও মনে হচ্ছে এই পাইলে বেশিরভাগ মানুষটা বিজনেসম্যানের থেকে বেশি হয়তো চাকুরিজীবী হয়তো বেশি পছন্দ করছেন। হ্যাঁ, যে সে জব করবে, বিজনেস বিজনেস আছে, কারণ 10 অফ প্যান্টিকালস আছে, কিন্তু জব অনেক মানুষই হয়তো চাইছেন যে তার হাজব্যান্ড বা ওয়াইফ জব করুক। বাট এখানে হাইলাইটেড যেটা হয়েছে 10 অফ কয়েন্স, হ্যাঁ, যেটা কিনা আমাকে এটাই বলছে একটা হ্যাপি ফ্যামিলি থাকবে, তার একটা সুখী পরিবার থাকবে, যে পরিবার আপনাকে খুব ভালোভাবে গ্রহণ করবে। একটা কিউট পার্সেন্ট। এই পাইলে বেশ কিছু মানুষের এইটাও ক্রাইটেরিয়া হতে পারে, আপনার ফিউচার পাউসের মধ্যে একটা এক্সট্রা মানে কোনো ক্রিয়েটিভ সাইড থাকবে, তার হয় না একটা নান্দনিক বোধ, নাচ গান, আর্ট, ছবি আঁকা, যা কিছু মানে এরকম যদি একটা কিছু কোয়ালিটি থাকে, তাহলে হয়তো আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখবো সেই ক্রাইটেরিয়াগুলো আপনাদের কতখানি পূর্ণ হবে। পাইল নাম্বার 1, কুইন অফ কয়েন্স। এটা তো ইয়েস, এই যে একটা কিউট ব্যাপার, হ্যাঁ, যে সে ম্যাজিকের মতন আপনার সব সমস্যার সমাধান করে দেবে, বা তার কাছে আপনার সব সমস্যার সমাধান আপনি পাবেন, বা এটা এইভাবেও ভাবা যেতে পারে যে একটা পিস, হ্যাঁ, তার কাছে আসলে, হ্যাঁ, তার সান্নিধ্যে আসলে যে একটা পিস বা একটা শান্তি যেটা আপনি চান, ইয়েস, সেটা তো আপনি পাবেন। সে তার লাইফে কতটা স্টেবল হবে আমি জানি না, পাইল নাম্বার 1, কেন কি এখানে 5 অফ কয়েন এসছে, এখানে হয়তো অতটাও মানে
স্টেবল লাইফ তার নাও হতে পারে, তার লাইফে কিন্তু একটা স্ট্রাগল থাকবে। যতটা সিকিউর লাইফ আপনি চাইছেন এই মানুষটার, আপনার ফিউচার স্পাউসের, কিন্তু আমি অতটা দেখছি না এখানে। না, একটু স্ট্রাগল কিন্তু থাকবে, বিশেষ করে ফিনান্সের একটু স্ট্রাগল হয়তো এই মানুষটির জীবনে থাকতে পারে। সেভেন অফ কাপস, এখানে 10 অফ প্যান্টিকলসকে ক্যারিফাই করলো 7 অফ কাপস। এখানে একটু কনফিউশন আপনার হতে পারে, হ্যাঁ, যে আমি যা চাইলাম তাই কি আমি পেলাম। কনফিউশন থাকতে পারে। এই মানুষগুলোকে না অ্যাকচুয়ালি জানতে জানতেই আপনার জীবনটা কেটে যাবে। হ্যাঁ, কেন বলছি দেখুন, এখানে কতগুলো কাপস রাখা, এগুলো আলাদা নিয়ে চিরাকের মতন, আর এইগুলো সবগুলোর মধ্যে না এক একটা খাজানা রাখা আছে, এক একটা গুপ্ত কিছু উইশ লেখা আছে। এখন কিন্তু এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, এগুলো খুলে খুলে দেখতে হবে, কিন্তু সব আটকানো আছে। তো আপনার মানে ফিউচার স্পাউসের যে ফ্যামিলি এরকমই হবে, আটকানো আছে, আপনাকে খুলে খুলে দেখতে হবে। আর এগুলো এইভাবে দেখতে দেখতে আপনার জীবন কেটে যাবে। যত হয়তো দেখবেন তত হয়তো আপনি অবাক হবেন, বাট এইভাবে আপনার জীবনটা কাটছে। অ্যান্ড দ্য এমপ্রেস, ইয়েস ইয়েস ইয়েস। পাইল নাম্বার 1, এই যে আপনার ক্রাইটেরিয়াটা না, এইটা কিন্তু আপনি পাবেন। কেয়ারিং, হ্যাঁ, দ্য লাভার্স, একটা কেয়ারিং ব্যাপার, মানে যতই স্ট্রাগল থাকুক, যতই ফ্যামিলি বন্ডিংও যদি না থাকে তার পরিবারের সাথে, তার সাথে যে আপনার একটা ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, লাভ, হ্যাঁ, একটা সুন্দর একটা বন্ডিং আমি দেখতে পাচ্ছি আপনার ফিউচার স্পাউসের মধ্যে। সেই শেয়ারিং কেয়ারিং ব্যাপারটা কিন্তু আপনার ফিউচার স্পাউসের সাথে আপনার থাকবে। এই চাওয়াটা কিন্তু আপনি পাবেন। উনি ভীষণ কেয়ারিং হবে। আর আপনি যে, আমি যে বলছিলাম না যে আপনার মধ্যে এই ব্যাপারটাও আছে যে তার কোনো ক্রিয়েটিভ সাইড বা কিছু এরকম যদি কিছু থাকে, হ্যাঁ, তো সেইটাও থাকবে। এই উইশটা তো আপনার পূর্ণ হবে, এই ক্রাইটেরিয়াটা তো আপনার পূর্ণ হবে। পাইল নাম্বার 1, 10 অফ সোর্সকে আমি দেখি কি ক্যারিফাই করে। টু অফ কাপস, দেখুন 10 অফ সোর্স হচ্ছে পেইন। হ্যাঁ, কেউই চায় না ওরকম পেইন, ওরকম কিছু একটা সাইকেল, পেনফুল সাইকেল লাইফে থাকুক। বাট এখানে 2 অফ কাপস এসছে, আপনি আসলেও আপনি ব্যালেন্স করে নেবেন। হ্যাঁ, আপনারা দুইজনে মিলে ব্যালেন্স করবেন, আপনি এবং আপনার ফিউচার স্পাউস। আপনাদের জীবনে যদি সেরকম কোনো সাইকেল, যদি সেরকম পেইনফুল সাইকেল কোনো সিচুয়েশান যদি আসেও, হ্যাঁ, আপনারা দুইজনে সেটা হ্যান্ডেল করে নেবেন, আপনি এবং আপনার ফিউচার স্পাউস দুজনে মিলে। এই পসিবিলিটিটা আছে। তো ভয় পেয়ে কোনো লাভ নেই, যা আছে ভালোই আছে। হ্যাঁ, এবং যা কিছু অবস্টাকেল আছে আপনারা সেগুলো মানে ম্যানেজ করেই নেবেন। বাট যেটা আমার সবথেকে ভালো লাগছে যে আপনার ফিউচার স্পাউসের সাথে আপনার বন্ডিং খুব ভালো থাকবে। আপনাদের যে দাম্পত্য জীবন সেটা ভীষণ সুখের হবে। একটা লাভিং, কেয়ারিং, শেয়ারিং ব্যাপারটা কিন্তু থাকছে। উনি ভীষণ কেয়ারিং হবে। রোম্যান্স খুব ভালো থাকবে আপনাদের দুজনের মধ্যে। যতই অবস্টাকল থাকুক, যতই বাধা থাকুক না কেন, রোম্যান্সটা খুব ভালো দেখছি আপনাদের দুজনের মধ্যে। এবং ইনি ভীষণ ফ্যামিলি ম্যান। হ্যাঁ, ইনি ভীষণই ফ্যামিলি ম্যান। পরিবারের লোকরা যাই হোক না কেন, সেই মানুষটা কিন্তু ভালোই হবে। পাইল নাম্বার 1, ওকে। আরও ডিটেলস জানার জন্য, পার্সোনাল রিডিং করার জন্য আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, ওকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাইল নাম্বার 1, এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে, ওকে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। BDFHJLNPRTVXZ, পাইল নাম্বার 2।
বাই দ্য ওয়ে এই পারফিউমটা কিন্তু মেল, হ্যাঁ এটা কিন্তু ছেলেদের পারফিউম। আর আগের পাইলে যেটা আমি ইউজ করেছি, যেটা আমি ব্যবহার করেছি পাইল হিসাবে, সেটা কিন্তু ফিমেল, মানে ওটা আমি ইউজ করি, এটা আমার দাদা ইউজ করে। ওটা মেয়েদের পারফিউম, এটা ছেলেদের পারফিউম। তো যাই হোক, আগের পাইলে আমি বলতে ভুলে গেছি, তাই এইবার বলে দিলাম। পাইল নাম্বার 2 দেখে নেব, কেন আপনার বিবাহে বাধা আসছে। পাইল নাম্বার 2। ওফো, আপনি শুধু জাগলিন করে যাচ্ছেন, অফার আসছে বারবার, খালি ভেবেই দেখছেন কোনটা আমার জন্য সুইটেবল হবে। নাইন অফ সোর্স, বা বর্তমানেও কেউ আছে হয়তো যাকে আপনার ভালো লাগে, হ্যাঁ একজন বা একের বেশি, কিন্তু আপনি ডিসিশন নিতেই পারছেন না। জাজমেন্ট, অ্যাকচুয়ালি আপনার না জাজ করতে ভুল হচ্ছে, আপনি জাজ করতে পারছেন না। হ্যাঁ আপনি জাজ করতে পারছেন না। বিয়ে তো আপনি করতে চান, কিন্তু ঠিক জাজ করতে পারছেন না, ঠিক ডিসিশন নিতে পারছেন না। আর এগুলো নিতে পারছেন না, আপনার মনে হচ্ছে যে যাক বাবা বিয়ে না করে, মানে এটাই এইভাবে জীবন কেটে যাচ্ছে, ভালোই আছি আমি। অ্যাকচুয়ালি সঠিক জাজ আপনার জীবনের একটা নতুন জার্নি আপনি শুরুই করতে পারছেন না। আর জাজমেন্ট থেকে না আমার এটাও মনে হচ্ছে, মানে হয় না একটা বিশেষ ব্লেসিং লাগে যে কোনো কাজের জন্য, সেই সময়টাও হয়তো এখনো আসেনি। সেই সময়টাও এখনো আসেনি। তবে এখানে যেটা সমস্যা, এখানে না আপনার নিজস্ব একটা মানসিক কোনো সমস্যা আছে। যখন কেউ আসে আপনার সামনে, হ্যাঁ অফার নিয়ে, তখন আপনি সেটাকে জাগলিন করতে থাকেন, ওভার থিঙ্কিং করতে থাকেন। তবে বিয়ে, এই যে দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ আপনি যে সিঙ্গেল আছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমার মনে হচ্ছে না আপনি খুব ভালো আছেন, কারণ এখানে অ্যাংজাইটির কার্ড। বিয়ে তো আপনি করতে চান, কোথায় যেন না বিয়ে থেকে না আপনারা সেপারেট হয়ে গেছেন। হ্যাঁ যে একটা প্রসেস থাকে না বিয়ের, সেই প্রসেসটাও যেন এখন আপনার জীবন থেকে যেন চলে গেছে কারো কারো জন্য। হ্যাঁ যেই দেখাশোনা, খোঁজ আসা, হ্যাঁ এগুলোও যেন মানে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার জীবন থেকে। আপনি হয়তো ভাবছেন যে আবার সেই সুযোগটা আসুক যেটা আমি মিস করে গেছি। পাইল নাম্বার 2। কারো কারো জন্য না, এখানেও আসছে 3 অফ সোর্স, কিছু ধোকাও খেয়েছেন আগে, হ্যাঁ কিছু ধোকাও খেয়েছেন। কারো কারো জন্য পাইল নাম্বার 2, এটা খুব সবার জন্য নয়, কিন্তু কারো জন্য এই মেসেজটা থাকছে। ইউনিভার্স আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, যিনি আপনার ডেস্টাইন্ড পার্টনার, যিনি আপনার ডেস্টিনিতে আছেন, তার সিগন্যাল ইউনিভার্স আপনাকে দিয়ে দিয়েছে। কিন্তু এখানে একটা না লং ডিস্টেন্সের ব্যাপার আছে, একটা লং ডিস্টেন্সের ব্যাপার আছে। এই মানুষটির কাছে পৌঁছানোর জন্য হয়তো একটা লং ডিস্টেন্স আপনাকে, মানে একটা ফিজিক্যাল ডিস্টেন্সটা হয়তো অনেকটাই বেশি। হুম বা একটা ডিফারেন্ট আছে সেই মানুষটির সাথে, সেই জন্য সেটা নিয়েও আপনি চিন্তিত যে কি করব, এটা অ্যাকসেপ্ট করব কি করব না। ইউনিভার্স হয়তো আপনাদের পাইল নাম্বার 2 একটা নতুন সুযোগ দিতেও চাইছে কারো কারো জন্য, কিন্তু সেটা নিয়ে আপনারা চিন্তিত, কারণ এখানে না কিছু ডিফিকাল্টিস, দ্য ওয়ার্ল্ড কার্ড থেকে হয়তো অ্যাব্রড, হ্যাঁ মানে তার অ্যাব্রড মানে যে শুধু বিদেশ তা নয়, হ্যাঁ তার চালচলন, তার লাইফস্টাইল, এইসব থেকে আপনার লাইফস্টাইল একটু ডিফারেন্ট, কালচার এগুলো একটু ডিফারেন্ট, সেগুলো ম্যাচ করছে না।
এরকমও হতে পারে, যার জন্য এই নিউ জার্নিটা শুরুও হচ্ছে না। কিছু ডিসিশন নেওয়ার আছে কারেন্ট সিচুয়েশনে পাইল নাম্বার 2, কিছু ডিসিশন নেওয়ার আছে যেটা আপনি নিতেও পারছেন না এবং আপনি ভীষণ চিন্তিত। কোথাও যেন মনে হচ্ছে এটাই আমার ডেস্টিনিড পার্টনার, কিন্তু এত মানে পার্থক্য যেটা আপনি মেনেও নিতে পারছেন না। এই সানাইটা দেখে না আমার ওই গানটা মনে হচ্ছে, যতই করো না না না, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। তো টেনশন করবেন না, যখন সময় হবে ঠিক হয়ে যাবে। তো দেখব আপনার ফিউচার পাউসের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো আপনি খুঁজছেন সেগুলো কি আপনার পূর্ণ হবে, সেগুলো কি আপনি পাবেন। ক্রাইটেরিয়াগুলো কি? ওয়াও, 6 অফ ওয়ান্ডস, একটা লিডারশিপ কোয়ালিটি, যার একটা সমাজ সোসাইটিতে একটা নিজস্ব ইমেজ থাকবে, একটা নিজস্ব পরিচিতি থাকবে, নেম ফ্রেমও হতে পারে কারো কারো জন্য। দ্য ওয়ার্ল্ড, আপনারা না পাইল নাম্বার 2 একটা ভালোবাসাময় জীবন চাইছেন, একটা খুব ভালো দাম্পত্য চাইছেন, বন্ডিং। 6 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এই পাইলের বেশ কিছু মানুষের না এরকম চাহিদা থাকবে যে আমরা এমন একটা কাপল হব, হ্যাঁ, যে সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, সবাই আমাদের দেখবে যে বাহ, এদের এই কাপল, এরা 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 দুজন হাজব্যান্ড ওয়াইফ কত হ্যাপি। তবে কেউ কেউ এই পাইলে একটু ডিস্টেন্সে বিয়েও করতে চান, হ্যাঁ, একটু দূরেও বিয়ে করতে চান, তার নেম ফ্রেম পপুলারিটি থাক, এটাও আপনারা চান। 5 অফ ওয়ান্ডস, দ্য চ্যারিয়ট অ্যান্ড পেজ অফ কয়েন্স, যে মানুষটার উপর আপনারা ভরসা করতে পারবেন, যেই মানুষটার উপর আপনারা ভরসা করতে পারবেন, এরকম কাউকে আপনারা ম্যানিফেস্ট করছেন, হ্যাঁ, যার জীবনে আপনারা না অশান্তি চান না, হ্যাঁ, যার জীবনে কোনো অশান্তি থাকবে না, যে বিয়েতে সবার সম্মতি থাকবে, কেউ কোনোভাবে বাধা দেবে না, একটা সাকসেসফুল লাইফ, একটা ব্যালেন্স লাইফ থাকবে যেই মানুষটার, বা সমস্ত অবস্ট্রাকলকে, হ্যাঁ, পেরিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে, এই ধরনের মানুষকে আপনারা ম্যানিফেস্ট করছেন। তবে আপনারা একজন সাকসেসফুল মানুষকে চান, ফাইভ ট্রান্সফরমেশনের কার্ড, হ্যাঁ, চেঞ্জের কার্ড, এটা মিডিলে এসছে আপনাদের। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2 আপনাদের না ডাল বোরিং এরকম পার্টনার কিন্তু আপনাদের চাই না, হ্যাঁ, সবই ঠিক আছে, বাট এইরকম ডাল বোরিং, যে জীবনকে এনজয় করবে, একটু সবার সামনে যাকে প্রেজেন্ট করা যাবে, একটু অতটাও না, মানে একটু যেন প্রেজেন্টেবল হয়, এই ধরনের হয়তো আপনারা চান। তো দেখব কতটা কি হবে। 9 অফ সোর্স, নো নো নো, নেম ফ্রেম পপুলারিটি মানে অতটাও আমি দেখতে পাচ্ছি না, মানে এগিয়ে এসে যে একটা লিডারশিপ কোয়ালিটি, এটা তার মধ্যে কিন্তু নাও থাকতে পারে, হ্যাঁ, এইটা হবে পাইল নাম্বার 2। যারা চাইছেন ডিস্টেন্সে বিয়ে করতে, হ্যাঁ, তাদের কিন্তু ডিস্টেন্সে বিয়ে হবে, অ্যাব্রোড, হ্যাঁ, বা যেখানে আছেন, সবার যে বিদেশে বিয়ে হবে সেটা বলছি না, যেখানে আছেন সেখান থেকে দূরে, আলাদা শহর, আলাদা আলাদা রাজ্য, এরকম বিয়ে কিন্তু হতে পারে আপনাদের।
কিং অফ কয়েন্স, এটাও ইয়েস। এটাও ইয়েস। ইনি সমস্ত রকম আর্গুমেন্টের ঊর্ধ্বে। যেটা আপনি চাইছেন 5 অফ ওয়ান্স থেকে ঝুট ঝামেলা এগুলো এগুলো এগুলোর সাথে ডিল কি করে করতে হয় এই মানুষটা জানে, কারণ ইনি কিং। নাইন অফ সোর্স, ইনি কতটা সাকসেসফুল হবেন সে ব্যাপারেও কিন্তু সন্দেহ রয়েছে। থ্রি অফ কাপস, পাইল নাম্বার 2। আমি একটা কথা বলি আপনাদের, আপনারা কি চাইছেন হ্যাঁ সেটা তো আমি দেখলাম, এবং কি আসছে সেটাও দেখছি। আপনাদের জীবনে যাই থাক না কেন, পাইল নাম্বার 1-এ যেমন আমি দেখছি যে একটা খুব ভালো বন্ডিং হাজব্যান্ড ওয়াইফের সাথে, একটা খুব ভালো মানে একটা 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 রোম্যান্স, হ্যাঁ খুব ভালো আমি দেখতে পাচ্ছি। আপনাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা না, আপনারা লাইফটাকে খুব ভালো এনজয় করবেন। হ্যাঁ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের থাকবে। অনেক কিছুই হয়তো তার সাথে আপনাদের মিলবে না, পাইল নাম্বার 2 যেটা আপনি চাইছেন। অনেক কিছুই হয়তো মিলবে না, কিন্তু আপনারা না জীবনটাকে উপভোগ করবেন, হ্যাঁ আপনার পার্টনারের সাথে। আর ইনি ভীষণ রেসপন্সিবল পার্সন হবেন, ভীষণ রেসপন্সিবল পার্সন। ইনি রেসপন্সিবিলিটি ছেলে পালিয়ে যাবেন এরকম না। এই যে 5 অফ ওয়ান্স, হ্যাঁ এই চাহিদাটা তো সাংঘাতিকভাবে পূরণ হবে। ইনি না ভীষণ ধীর স্থির, কোন জায়গায় কোন কথাটা বলতে হবে। কিংই পারে, রাজাই পারে, রাজার কাছেই থাকে সেই পাওয়ার যে এই সমস্ত ঝামেলা কে মেটাবে। সবাই সবাই সেখান থেকে সরে আসে, কিন্তু কিং পারে না, কারণ সেটা তার রেসপন্সিবিলিটি। ইনি ভীষণ রেসপন্সিবল পার্সন হবেন। বাট আপনাদের রিডিংয়ে যেটা উঠে এলো, এনার না নিজস্ব একটা বিলিফ সিস্টেম থাকবে, নিজস্ব একটা ফিলোসফি থাকবে, যেটাকে উনি ফলো করে জীবনে এগোতে চান, এগোতে চাইবেন। বাট ইনি ভীষণ রেসপন্সিবল পার্সন হবেন। ইনার সাথে আপনার ফিজিক্যাল ডিস্টেন্স থাকতে পারে, এই পাইলটা যারা চুজ করেছেন। আর জীবনটাকে আপনারা খুব ভালোভাবে এনজয় করবেন, এইটুকু আমি বলতে পারি। এনার কাছে কি আছে কি নেই ডাজ নট ম্যাটার, বাট জীবনটাকে আপনারা হেসে খেলে খুব সুন্দরভাবে কাটিয়ে দেবেন। এনার সাথে না আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, বেশ সুন্দর একটা বন্ডিং হবে, ফ্রেন্ডশিপ থাকবে এনার সাথে। পাইল নাম্বার 2, কিং অফ কয়েন্স এসছে, তো হ্যাঁ কারো কারোর জন্য ইনি রিচও হবেন, ইনি একজন রিচ পার্সন হবেন। ইনি নিজের বিলিভ সিস্টেমেই যেন ইনি আটকে থাকেন। ওকে, পাইল নাম্বার 2, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। ভরসার জায়গাতে না ইয়েস, হ্যাঁ আপনি যেই মানুষটাকে ভরসা করতে চাইছেন সেখানে তো ইয়েস আপনি ভরসা করতেই পারেন। ইনি ভীষণ রেসপন্সিবল পার্সন। অনেক কিছুতে হতাশ হই আমরা, কিন্তু ইউনিভার্স আবার অনেক কিছু দিয়ে সেগুলোকে আমাদেরকে পূরণও করে দেয় আমাদের সেই না পাওয়াগুলো, তো ওগুলো তো আমরা দেখতে পাই না। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি পার্সোনাল রিডিং নিতে চান, আরও ডিটেলস কিছু জানতে চান, আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি। রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে, টাটা।